আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, দিল্লিকে মোকাবেলায় পাকিস্তান বাংলাদেশ যৌথ অস্ত্র নির্মাণ, বিমান প্রশিক্ষণও শুরু হচ্ছে, চাপে পড়বে নয়াদিল্লি। বাংলাদেশের পাকিস্তানি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আর এর পরপরই আরেকটি খবর ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ তার যুদ্ধবিমান পাইলটদের প্রশিক্ষণ গ্রহণের জন্য পাকিস্তান পাঠাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধবিমান সহযোগিতা দক্ষিণ এশিয়ার অন্যতম এক গুরুত্বপূর্ণ সামরিক পরিবর্তন, যা দক্ষিণ এশিয়ার আকাশশক্তির হিসাব পুরোপুরি বদলে দেবে। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশ তার যুদ্ধবিমান পাইলট ও টেকনিক্যাল বিশেষজ্ঞদের উন্নত প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি 2025 সাল শেষের আগেই শুরু হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যুদ্ধবিমান প্রশিক্ষণ সহযোগিতা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশিক্ষণ কর্মসূচি একটি কৌশলগত প্রয়োজন। বাংলাদেশের নিরাপত্তা স্বার্থ এখন বৈচিত্র্য, সম্প্রসারণ এবং বাস্তবসম্মত যুদ্ধ প্রস্তুতির দাবি রাখে। অতীতের বৈরিতা, বিরোধ এবং মনোমালিন্য আর ধরে রাখলে চলবে না। বস্তুত বাংলাদেশ এখন তার প্রতিরক্ষা এবং কূটনীতির দিক নতুনভাবে ঠিক করছে, কেননা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। মিয়ানমার সীমান্তে উত্তেজনা বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দ্রুত বিমান আধুনিকরণ করছে। আর এমন পরিস্থিতিতেই বাংলাদেশ নতুন পথ খুঁজছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী তার যুদ্ধ ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার মধ্যে রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর ভিশন 2030 পরিকল্পনা অনুযায়ী আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ, ডেটা লিঙ্ক এবং দীর্ঘ পাল্লার অস্ত্র সক্ষমতার উপর জোর দেওয়া হচ্ছে। এদিকে পাকিস্তান এয়ারফোর্স বলেছে, তারা বাংলাদেশের জন্য তাদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণ সুবিধা খুলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই সহযোগিতা জরুরি। অতীতের দূরত্ব শেষ হওয়া উচিত। এখন বৈরিতা নয়, বরং প্রয়োজন পেশাগত সহযোগিতা। বস্তুত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতার ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। বাংলাদেশ তার প্রতিরক্ষা সাজাতে পাকিস্তানমুখী হওয়ার অর্থ হল ঢাকা এখন বহুমুখী প্রতিরক্ষা সম্পর্ক চাইছে, কোনো নির্দিষ্ট একটি দেশের উপর নির্ভরতা রাখতে চায় না। পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ তার স্থলভাগ এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে চায়, বিশেষ করে যখন বড় বড় শক্তিগুলো প্রতিযোগিতায় নেমেছে, যেখানে বঙ্গোপসাগর ও মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই প্রতিযোগিতা বেশ তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ তার ভবিষ্যৎ আকাশশক্তি এমনভাবে তৈরি করতে চায় যা চীন এবং পাকিস্তান প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে বাংলাদেশ কম খরচে আধুনিক যুদ্ধবিমান পাবে এবং কৌশলগত স্বাধীনতাও বজায় থাকবে। পাকিস্তান বাংলাদেশকে যে প্রশিক্ষণ প্যাকেজ দিচ্ছে তার মধ্যে রয়েছে কয়েক ধরনের যুদ্ধবিমান পরিচালনা, টেকনিক্যাল মেইনটেন্যান্স এবং উন্নত কৌশলগত প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণ বাংলাদেশের সামনে থাকা হুমকি বিবেচনায় নিয়ে সাজানো হয়েছে, যেমন বঙ্গোপসাগর অঞ্চল এবং মিয়ানমার সীমান্ত। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের প্রশিক্ষণ ব্যবস্থা খুবই কম খরচের এবং তা বাস্তবসম্মত ও যুদ্ধ পরীক্ষিত। উচ্চ তীব্রতার আকাশযুদ্ধে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের যুদ্ধবিমান পাইলটদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, কারণ তারা ভারতের বিরুদ্ধে 2019 এবং 2025 সালের আকাশযুদ্ধে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া প্রায় দীর্ঘ 2 দশক ধরে পশ্চিমে আফগান সীমান্তে অনেক সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছেন। সেই সাথে প্রায় 80 বছর ধরে ভারতের বিরুদ্ধে প্রতিদিন কাশ্মীরের উপর আকাশ টহল অভিযান পরিচালনা করছেন। বাংলাদেশের যুদ্ধবিমান পাইলটরা প্রথমে পাকিস্তানের মুশাফ এয়ারবেস এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে প্রশিক্ষণ নেবেন। এই জায়গাগুলো JF-17 এর অপারেশনাল ট্রেনিং, মিশন প্ল্যানিং ও অস্ত্র সিমুলেশন প্রশিক্ষণের জন্য খুবই পরিচিত।
এসব প্রশিক্ষণ পাঠ্যক্রমের মধ্যে রয়েছে চোখে দেখা যায় না এমন দূরত্বে যুদ্ধ, সুপারসনিক বাধা প্রতিরোধ, মাল্টিরোল হামলা সমন্বয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে বাঁচার কৌশল, JF-17 ব্লক 3 সিমুলেটর প্রশিক্ষণ, অ্যাভিওনিক্স, রাডার ও ইঞ্জিন মেইনটেন্যান্স এবং সমুদ্র এলাকায় উন্নত অস্ত্র ব্যবহার। সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে একজন পাকিস্তানি কর্মকর্তা বলেন, বাংলাদেশি পাইলটরা পাকিস্তানের ফ্রন্টলাইন পাইলটদের মতো দ্রুততালে প্রশিক্ষণ পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশি পাইলটরা আধুনিক আকাশযুদ্ধ কিভাবে পরিচালিত হয় তা সরাসরি শিখতে পারবে। এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বাংলাদেশকে মিয়ানমারের দিক থেকে বাড়তে থাকা আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধ, সীমান্তে ড্রোন প্রবেশ বন্ধ এবং বঙ্গোপসাগরের সমুদ্র অঞ্চলে নজরদারির মতো কাজ করতে হচ্ছে। বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ দান পাকিস্তানের জন্যও একটি বড় কৌশলগত সুযোগ, কারণ এতে বাংলাদেশের নতুন প্রজন্মের পাইলটদের উপর পাকিস্তানের প্রভাব বাড়বে এবং এতে বাংলাদেশে পাকিস্তানের JF-17 রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে। এছাড়া বাংলাদেশের জন্য এই প্রশিক্ষণ খুবই সাশ্রয়ী। পশ্চিমা বা ভারতীয় প্রশিক্ষণ ব্যবস্থা অনেক ব্যয়বহুল, শর্তযুক্ত এবং ধীর গতির হয়। সেই তুলনায় পাকিস্তানের প্রশিক্ষণ দ্রুত এবং কম খরচে হয়ে থাকে। এদিকে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু করতে যাচ্ছে। এই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে পাকিস্তানের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত 23 নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খটক ঢাকা সেনানিবাসে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করছেন। এই সাক্ষাৎ দুই দেশের সামরিক সম্পর্ক উষ্ণ হওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সাক্ষাৎকালে লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খটক পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন। ওই বৈঠকে পাকিস্তানি প্রতিনিধি দল এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা 1970 দশকের শুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের বিদ্যমান ট্যাঙ্কগুলো পুনর্নির্মাণ করা। পরে এটি একটি বৃহৎ সামরিক শিল্পভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে এ প্রতিষ্ঠান ট্যাঙ্ক, সাজোয়া যানবাহন, বিভিন্ন ধরনের অস্ত্র এবং নিরাপত্তা সম্পর্কিত আধুনিক সরঞ্জাম তৈরি ও পুনর্নির্মাণের কাজ করছে। এখন এই প্রতিষ্ঠানটির 6টি উৎপাদন ইউনিট রয়েছে। সেখানে নিজস্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে। এছাড়াও আলাদা কম্পোনেন্ট নির্মাণ সুবিধা এবং নকশা উন্নয়ন ইউনিট রয়েছে। ওই বৈঠক সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে যে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য যে এর আগে গত 28 অক্টোবর পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন। সেই বৈঠকেও দুই পক্ষ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার এবং পারস্পরিক সফরের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছিলেন। বস্তুত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া শুরু হয়, যার প্রথম বহিঃপ্রকাশ ঘটে যখন এবছরের 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। ওই সফরের পরপরই বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ PNS সমুদ্রজয় 26 জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে ছুটে যায়। বাংলাদেশের যুদ্ধজাহাজটি 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর আরব সাগরে পাকিস্তানের সাথে একটি বহুজাতিক নৌমহড়ায় অংশ নেয়। সে সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান পাকিস্তান সফর করেন। এরপর গত 22 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান পাকিস্তান সফর করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের এই 3 দফা পাকিস্তান সফরের পর পাকিস্তান সশস্ত্র বাহিনীর CJCSC জেনারেল শাহির শামশাদ মির্জা একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ বাংলাদেশে পৌঁছান। তিনি গত 25 অক্টোবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। অতঃপর তিনি 28 অক্টোবর সেনা সদরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেন।
এরপর গত ৮ নভেম্বর পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ PNS সাইফ বাংলাদেশ সফরে আসে। আর এরপর দিন ৯ নভেম্বর পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ স্বয়ং ৪ দিনের সফরে ঢাকা আসেন। তিনি বাংলাদেশের সেনাপ্রধান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এদের সবার সাথেই পৃথক পৃথক বৈঠক করেন। তার ওই সফরের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং পাকিস্তান নৌবাহিনীর মধ্যে সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি পায়। বস্তুত পাকিস্তান এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের এসব পারস্পরিক সফর এবং ঘন ঘন বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়ে চলেছে যখন ২ মাস আগে গত সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কূটনৈতিক ও সামরিক পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরবের সাথে ওই চুক্তির পর পাকিস্তান অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোকেও একই ধরনের প্রতিরক্ষা চুক্তিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে। আর এরই অংশ হিসাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এখন সামরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।